নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে যে ছবিটির সম্পর্কে বলতে যাচ্ছি তা হলো দুটি যমজ বোনের এক অভিন্ন কাহিনী, যেখানে দেখা যাচ্ছে একই পরিবারের দুই যমজ বোন সৌম্য এবং শৈলী তারা একে অপরের কিভাবে শত্রু হয়ে ওঠে তা আপনাদের কাছে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। ছবিটি উত্তরাখণ্ডের দেবীপুর গ্রাম থানার সৌম্য এবং ধ্রুবের সাথে শুরু হয়, যেখানে সৌম্য ধ্রুবকে তাকে হত্যার চেষ্টা করার অভিযোগ তোলে। গল্পটি আগের একটি ঘটনার দিকে যদি আমরা ফিরে আসি, যখন দেখি পুলিশ অফিসার বিদ্যাজ্যোতি অর্থাৎ ভিজে গার্হস্থ্য নির্যাতনের বিষয়ে একটি কল পান, কিন্তু এটি একটি মিথ্যা শঙ্কা হিসাবে বরখাস্ত করা হয়। যাই হোক, মাঝি সৌম্যর একজন মাতৃ ব্যক্তিত্ব, যিনি ব্যক্তিগতভাবে প্রকাশ করেছেন যে তিনি উদ্বেগের কারণে কলটি করেছিলেন। ব্যাখ্যা করেছিলেন যে সৌম্য তার স্বামী ধ্রুব দ্বারা নির্মমভাবে নির্যাতিত হয়, যদিও সৌম্য এই বিষয়ে চুপ থাকার সিদ্ধান্ত নেয়। মাঝির অ্যাকাউন্টের মাধ্যমে আমরা জানতে পারি যে ধ্রুব একজন মন্ত্রীর ছেলে এবং দেবীপুরে একটি প্যারাগ্লাইডিং কোম্পানির মালিক। সৌম্যের সাথে দেখা করে যে তার প্রতি অনুভূতি তৈরি হয়েছিল, সৌম্য যখন তাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়, তখন তার অভিন্ন যমজ বোন শৈলী ধ্রুবের প্রতি মুগ্ধ হয়ে যায়। মায়ের মৃত্যুর পর থেকে অসংখ্য ফোবিয়াস এবং মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে যত্নের কেন্দ্রবিন্দুতে থাকা সৌম্যকে সবসময় অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা এখন শৈলীর বিরক্তি বাড়িয়ে তোলে। ধ্রুব এবং শৈলী ডেটিং শুরু করে, কিন্তু শৈলীর অপ্রত্যাশিত আচরণের কারণে ধ্রুবের বাবা তাকে একটি ঘরোয়া জীবনসঙ্গী খোঁজার জন্য চাপ দেন। ফলস্বরূপভাবে ধ্রুব সৌম্যকে বিয়ে করে, যদিও শৈলী তাকে অনুসরণ করতে থাকে, যার ফলে দ্বন্দ্বটি সৃষ্টি হয়। ভিজে বোনদের প্রতিদ্বন্দ্বিতা এবং ধ্রুবের হিংসাত্মক আচরণ সম্পর্কে জানতে পারে। মাঝি বর্ণনা করেছেন যে যখনই সৌম্য সন্তান হওয়ার পরামর্শ দেয়, ধ্রুবের মেজাজ জ্বলে ওঠে, প্রায়ই শারীরিক নির্যাতনের দিকে পরিচালিত করে। এক ঘটনায় সে তাকে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাকে অজ্ঞান করে ফেলে। ধ্রুবকে বিচারের আওতায় আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ভিজে তার মুখোমুখি হন, কিন্তু ধ্রুব জোর দেন যে তার পতন দুর্ঘটনাজনিত ছিল, একটি দাবি সৌম্য প্রাথমিকভাবে সমর্থন করে, তার সাথে নতুন করে শুরু করার অভিপ্রায় জানিয়েছিল। বাড়িতে সৌম্য প্যারাগ্লাইডিং ভ্রমণের প্রস্তাব দেয়, আশা করে ধ্রুব তার প্রাথমিক প্রস্তাবটি আবার তৈরি করবে। মাঝি এদিকে ধ্রুবের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের জন্য কাজ করে, যিনি তার পথ সংশোধন করার জন্য তার সতর্কতা প্রত্যাখ্যান করেন। হোলি উদযাপনের সময় শৈলী এবং ধ্রুব একটি মুহূর্ত ভাগ করে নেয়, যা সৌম্যকে ধ্রুবকে প্যারাগ্লাইডিং আউটিংয়ে নেতৃত্ব দিতে প্ররোচিত করে। মাঝ উড়ায় ধ্রুবের প্যারাগ্লাইডিং ব্যর্থ হয়, কিন্তু দুজনের অল্পের জন্য পালিয়ে যায়। ধ্রুবকে সৌম্যের খুনের চেষ্টার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেছেন যে ধ্রুব তাকে ঠেলে দেওয়ার জন্য তার প্যারাগ্লাইডিংটা বাঁধনটা আলগা করেছিল। বাধ্যতামূলক প্রমাণসহ তিনি হত্যার চেষ্টা এবং গার্হস্থ্য সহিংসতার জন্য দোষী সাব্যস্ত হন এবং কারাগারে দণ্ডিত হন। ভিজে মামলার বিবরণে অসঙ্গতি অনুভব করে। তিনি বুঝতে পারেন যে সৌম্য এবং শৈলী একটি প্রতারণার আয়োজন করেছিল। তারা প্যারাগ্লাইডিংয়ের আগে ভূমিকা অদল বদল করেছিল। শৈলী এবং সৌম্য তারা দুজনে একটি চক্রান্ত করে ধ্রুবকে অভিযুক্ত করতে সৌম্যের সাথে যোগ দিয়েছিল। যখন ভিজে তাদের মুখোমুখি হয়, তখন শৈলী যুক্তি দেন যে তাদের ক্রিয়াকলাপ ন্যায়সঙ্গত ছিল, যা পরিবারের গোপন পারিবারিক নির্যাতনের ইতিহাস প্রকাশ করে। তিনি স্বীকার করেছেন যে তাদের মায়ের কষ্টের বিষয়ে নীরব থাকা ভুল ছিল। যখন ভিজে পারিবারিক সহিষ্ণুতাকে সামাজিক নিছক ব্যক্তিগত সমস্যা হিসাবে প্রতিফলিত করে, ধ্রুবের দোষ সম্পর্কে নিশ্চিত হয়ে ভিজে তার আপিল প্রত্যাহার করে নেয় এবং ধ্রুব বিচারের মুখোমুখি হওয়ার সময় সৌম্য এবং শৈলী তারা আবার আগের মতন এক হয়ে যায় এবং এইভাবেই সম্পূর্ণ কাহিনীটি শেষ হয়।